গুম, খুন, হত্যার মতো জঘন্য সব অপরাধ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন পুলিশের চোখের সামনে, কিন্তু পুলিশ অপরাধীকে হন্যে হয়ে খুঁজেও পাত্তা পাচ্ছেন না। কারণ দাগী এসব অপরাধীরা সার্জারি করে বদলে ফেলছেন নিজেদের চেহারা। চাঞ্চল্যকর তথ্য হলো, টাকার বিনিময়ে এসব অপরাধীর চেহারা বদলে দিচ্ছে বেশ কিছু হাসপাতাল। এতদিন নাটক সিনেমায় এই দৃশ্য দেখা গেলেও এবার বাস্তবে এমন ঘটনা ঘটছে ফিলিপাইনে। এসব অপরাধীকে গোপনে সহায়তা করছে ফিলিপাইনের কয়েকটি হাসপাতাল, যেগুলো প্লাস্টিক সার্জারির মাধ্যমে অপরাধীদের চেহারা পুরোপুরি বদলে দিয়ে ছদ্মবেশ ধারণে সহায়তা করছে। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ফিলিপাইনের এসব হাসপাতাল পলাতক আসামি এবং স্ক্যাম সেন্টারগুলোর কর্মীদের চেহারা বদলে ফেলার অফার দিয়ে আসছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে পুলিশের এক কর্মকর্তা জানান, এই বছরের মে মাসে রাজধানী ম্যানিলায় এই ধরনের একটি অবৈধ হাসপাতালে অভিযান চালানো হয়। মে মাসে চালানো ওই অভিযানে চুল প্রতিস্থাপনের যন্ত্রাংশ, চামড়া ফর্সাকারী আইভি এবং দাঁত ইমপ্ল্যান্টস জব্দ করা হয় এবং জানানো হয় এমন দুটি হাসপাতাল আগামী কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। ফিলিপাইনের প্রেসিডেন্সিয়াল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম কমিশনের মুখপাত্র বলেছেন, জব্দ করা এসব জিনিস দিয়ে সম্পূর্ণ নতুন একজন ব্যক্তি তৈরি করা সম্ভব। বিবিসি থেকে আরও জানা যায়, এসব হাসপাতালের যেসব গ্রাহক রয়েছে তাদের মধ্যে অনলাইন ক্যাসিনোতে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। এরা ফিলিপাইনে কোনো অনুমতি ছাড়াই কাজ করেন। মূলত এই অনলাইন ক্যাসিনোগুলো চীনের নিজের দেশের খেলোয়াড়দের সেবা দিয়ে থাকে। চীনে জুয়া অবৈধ হওয়ায় এসব কার্যক্রম ফিলিপাইন থেকে চালানো হয়। মে মাসে যে হাসপাতালটিতে অভিযান চালানো হয়, সেখান থেকে ভিয়েতনাম ও চীনের কয়েকজন চিকিৎসক এবং নার্সকে গ্রেফতার করা হয়। তাদের কারোই ফিলিপাইনে কাজ করার অনুমতি ছিল না। সুমনা মোস্তফা, প্রবাস খবর।